14 গোষ্ঠীর সুদে টাকা দিছি তোর 1400 কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি তুই নিবি না খান সুদের টাকা আবার বড় বড় কথা বলেন আবার আমরা ভিক্ষা করে খাইলো আমাদের টাকা হালাল রাত্রি দিয়া তোর কোমর ভাঙ্গা ভালাম খাস তো ভিক্ষা কইরা এত লম্বা লম্বা কথা কসকে ভিক্ষা করে খাইলো বলো হ্যাঁ সুদের টাকা কার কাছে ভিক্ষা নেই সুদে তোরে টাকা দিছি আমি তোরে টাকা দিছি সুদে সুদে তোরে টাকা দিছি তোরে কি করব তোরে করে তোমার দেবো তোরে হ্যাঁ টাকা আমি নিমো না করে বান্দির বাচ্চা উঠ এই উঠ এই দে তো তুই পটলা দে আবা এই গোস্তে তো বিষ আছে এটার ভিতরে ঢুকা আয় ভিতরে ঢুকা এটার বিয়া করুম আয় তুই না কইছিস যা। সুদের টাকা এখন তো সুদের টাকাই খাবি আর ঢুকা ঢুকা ভিতরে যা কি বলতেছিস সব আয় তুই বিয়া পাবি হ্যাঁ তুই বিয়া পাবি গোস্ত নিবি না বিয়া পাবি এই ধর এটা ধর ও আফা আফা ও খালা 2 টুকরা মাংস দেন না ও মা কই গেলে বুঝলাম না হেরা কেবল কুরবানি দেয় নাই কেমনে ঘুমলো আফা ও খালু যান ও খালা খালা দুই টাকা মাসুল দেন তো ও খালা কই গেলে ও নানি গোস্ত লাগে একটু ভরে দিয়ে এ বেটা আপনি কি আমার গায়ের উপর উঠে যাবেন গা মাইনার দেখলে খালি গ্যাস সমস্যা কি আপনার ভিক্ষুকরে মাংস দিব না জানাম ফেনতে সামনে তো স্যার 20 টাকা না ভালো করে ও এদিকে আয়। পরে কেমনে হ্যাঁ অনেক ওজন তো অনেক ওজন গোস্ত লয়ে আইতাছে কাকা আমার 2 পোলটা দেন একটু গরুর কলিজা দেন কাকা আমার তো অনেক পছন্দ করে আঙ্কেল আমার 3 টপলা দিয়েন এই সব সিরিয়ালে করো কাকা বুড়ি নাই কাকা বুড়ি দিয়ে না আমারে কিন্তু এই যে আমার বুড়ি আছে এটা তো মনে চাপো আপা এই বেটার গোস্ত নেওয়া যাবে না এই বেটার সুদের ব্যবসা করে কোরবানি দিছে আপা কিছে আমরা কোন জীবনে স্যার কোন না ভাই তুই কোন আরে এই লোক না সুদের ব্যবসা করে এই মাংস আমরা খামু না সুদের টাকা দিয়ে কুরবানি দিছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই গোস্ত খেলে অসুখ হয়ে যাবো কোন হয়ে যাবো এই বেটা কি বুটুর করো ভালো করে ধর করবো তো তুই পিছিয়ে যা আমি মাংস নিতাম না আমি এই যাই এই এই খয়রা দিয়ে দিকে কিছু মাংস নিবি নাকি না আমি মাংস নিতাম না কে আমি একটা সুদখোর আনেন কিছে আপনি সুদের ব্যবসা করেন হে দিয়ে কুরবানি দিছেন সি 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 নাও তোকে নির্বাচন আইসস কে লেগা আইসস কে না হ্যাঁ আইসস কে আমার গোস্তের মধ্যে লেখা আছে সুদের গোস্ত এটি হ্যাঁ কত কয় বলে গেছে সুদের ব্যবসা ছাড়েন নাকি লেগা হ্যাঁ বেটি ধরে লিয়ে যা চালু যা ধরো না আমি না ম্যাডাম গেছে গা এই মহিলা না আঙ্কেল কেন আপনি আমার সামনেই খান সমস্যা কি আপনি সুদের টাকাটা কোরবানি দিতেছেন হাই আদিকে দত্ত না মাংস লো না ম্যাডাম আরো দিয়া দিয়ে কত বড় বিয়া দব চিন্তা করছো হ্যাঁ দত্ত এলো তুমি দি ফুট আরে দেন এই 2 পোটলা না 5 পোটলা নিব না না আরে আপনি না নেন আপা নেন আপনি না বুড়ি সুদা লইবেন ও আপনি নিমু নেন এই মহিলা দিকে এদিকে কত বড় বিয়া দব খরচ করে বেড়া সারাদিন গোস্ত গেছিস পাইছিস গোস্ত হ্যাঁ 2 পটলা দিতাছি গায়ে লাগতাছে না নাকি না পাইলে নাই তাও আপনি সুদের ব্যবসায়ী গোস্ত এটি আঙ্গো খাওয়ার দরকার নাই আচ্ছা আমার 2 পটলা দেন না ধরো আনেন ভাই ধরো না 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 আপা আপনার গোস্ত আমার লাগতো না আমি জায়গা আমি অন্য বাড়ি যাব এই এদিকে কি সমস্যা কি আপনারা সুদের টাকা কোরবানি দিয়েছেন আমরা নিতাম না গোস্ত এই এদিকে আয়। ফকির বাচ্চা সুদের টাকা কি তোর কইছি আমি হ্যাঁ তোর বাপের সুদ দিছি আমি এই দেখেন। না, তোর 14 গোষ্ঠীর সুদের টাকা দিছি তোর 1400 কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি তুই নিবি না খান সুদের টাকা আবার বড় বড় কথা বলেন আবার আমরা ভিক্ষা করে খাইলো আমাদের টাকা হালাল রাত্রি দিয়া তোর কোমর ভাঙ্গা ভালাম আপনার ফকির গোস্ত বাচ্চা আপনিই খান এই যে এই ভাই আছে না বুড়ি সুদা চাইছে ফ্রিজে যা মাংস আছে আরে দিয়া দেন এই আর 3 পটলা দে না আসলে হইছে কি মুরব্বি যে এই চুপ ধর না না আমার কথাটা একটু শুনেন কথাটা শুনবেন গতবার হয়েছে কি যে উপর আছে না উপর যে গাজী সাহেব আছে না ওই না সুদের টাকায় কুরবানি দিছিল পরে এই গোস্ত নিয়ে পরে খাইয়ে পোলারা ছুটে গেছিল মানুষের কাছে শুনছি আপনিও নাকি যে সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন আমার না এবারও কলার হয়ে যাবো গা
হ্যালো বুঝছো না যা আফা এই তুমি যাও আরে আমার পরিচিত থাক আপনি বলছো আমার খালতো বোন আপনার দেনে গোস হ্যাঁ দিছি তো এগুলো কি সুদের টাকা করছো ধরেন ধরেন লই যান লাগবো না আরেক ফোঁটা দে আর আরেক ফোঁটা দিয়ে দে আরে আপনারা সুদের টাকা কুরবানি দিচ্ছেন আমার লাগবো না আপনার কত থেকে না খেয়ে থাকুন খেয়েও বালা লইয়া যান এই 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 ছেড়ে এদিকে নেন রাখ এই তোরা কে কইছে যে সুদের টাকা দা গরু না কোরবানি দিছি এই যে ভাই কইছে হ্যাঁ সত্যি তো কইছি আপনি তো সুদের টাকা দিয়ে কোরবানি দিছেন আমি গরু কিনানোর সময় তুই আমার লগে গেছিলি আপনি তো সুদের ব্যবসা করেন তুই আমার লগে গেছিলি না গেলে কি স্যার হ্যাঁ? সুদে যে আমি টাকা লাগাই তোরা দিয়ে লাগাই আমরা বুঝি হ্যাঁ? জানি তুই কি আমার ম্যানেজার তোরা দিয়ে সুদের টাকা লাগাই আমার ওই যে একটা খালতো বোন আছে না তোর খালতো বোন আমার তো সুদের টাকা নিছে হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ কবে কবে তোর খালতো বোন আমি চিনি বান্দির বাচ্চা গায়ের দেন এদিকে আয়। না আমি যাম না এদিকে আয়, এদিকে আয়। আপনার পাশে দাঁড়াইলো আমার পেট খারাপ হয়েছে আচ্ছা তুই এদিকে আয়। না আমার কলের হইব এদিকে আয়। বান্দির পোর খাস তো ভিক্ষা কইরা এত লম্বা লম্বা কথা কসকে ভিক্ষা করে খাইলেও ভালো হ্যাঁ? সুদের টাকা কার কাছে ভিক্ষা নেই সুদে তোরে টাকা দিছি আমি তোরে টাকা দিছি সুদে এই না, গায়ের দেন। সুদে তোরে টাকা দিছি তোরে কি করবো তোরে করে তোমার দেবো তোরে হ্যাঁ আপনার টাকা আমি নিমো না করে বান্দির বাচ্চা উঠ এই উঠ এই দে তো দুই পোটলা দে আবা এই গোস্তে তো বিষ আছে কি বিষ 20 এলান কিছু না 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 আমি এটা দিব না এলান এই বেটি তুমি দেখছো এটার মধ্যে বিষ আছে তুমি বললো ওই তো কই বই ওই কি কয় জানো ওই অনেক কিছু কয় পাগল এই এলাকার মধ্যে একজন পাগল ধরো আপনি নেবেন এই দে মুরব্বি এই গুস্তের মধ্যে কি 20 মিশাইছেন এই বেটি তুই দেখছস এটার মধ্যে বিষ মিশাইছি আপা 20 মিশাই নাই যে আমার আছে না সুদের টাকা কুরবানি দেয় সুদের টাকার গোস্ত এগুলা এই মহিলা বেশি কথা বলে নেন না না আমি শর্ত? সুদের টাকা মাংস নিব না তুই দেখছস হ্যাঁ দেখা লাগে তো- সবাই বলতেছে ওই তো- যারা যারা গোস্ত নিতে আসছে আপনাদের বাসায় সবাই বলে দিতেছে এই কথা সবাই কইতাছে তোর নাকে মুখে গুলে গেছে এটা কি সত্যি আপনি এক নাম্বার সুদ করে এই দেশে জান মেন্দা আল্লাহর আল্লাহর এই মন্দির পুতার ধরে লে খারা যাওস কি এই বেরিল না না আমি এই গোস্ত নিব না মুরব্বি আরেক পটলা দিমু না আর দুই পটলা দিমু আপনার গোস্ত কেউ নিব না এই এই বেরি এই এদিকে আয়। এটার ভিতরে ঢুকা আয় ভিতরে ঢুকা এটার বিয়া করুম আয় তুই না কইছিস যা। সুদের টাকা এখন তো সুদের টাকাই খাবি আর ঢুকা ঢুকা ভিতরে যা কি বলতেছেন এসব আয়। তুই বিয়া পাবি হ্যাঁ তুই বিয়া পাবি গোস্ত নিবি না বিয়া পাবি এই তোর এটার তোর এই খারাপ কই যাস আরেকবার যাইতে গোস্ত খাইতে সরান কে হেডি লয়ে যা আপনার এটা পসাবো সবটি দিয়ে দুম একটাও নিব না 6 লাখ টাকা দা গরু আনছি আমি 6 লাখ টাকা 6 কোটি টাকাতে গরু আনলো নিব না আপনার বাড়ির ভিতরে বড় করে একটা সাইনবোর্ড লাগা দিয়েন যে সুদের টাকার গোস্ত বিতরণ করতেছি ফকির নিগো কত বড় বড় কথা এই পান্দের পুত তুই দেখছস হ্যাঁ আমি শুধু টাকা লাগাই তুই দেখছস সবাই জানে। হ্যাঁ কে জানে এই এলাকার সবাই জানে। এলাকার সবাই তোরে কইছে ফকিন্নির বাচ্চা তুই নিবি নাকি আরে বান্দি তুই নিবি নাকি নিবি নাকি বিষ এটি 20 হ্যাঁ সুদের টাকার কোরবানির গোস্তে বিষ খা তুই খা খা বেটা খা তুই নিবি না গোস্ত না হ্যাঁ কে লেগে কারণটা কি সুদের টাকায় আমার কাছে সুদের টাকা তুই নিবি নাকি নিমু না সুদের খাবি না? টাকা- না হ্যাঁ এই এক খাওয়ার চেয়ে বিষ খাওয়ান ভালো গু খাওয়া ভালো তুই গু খাবি হ্যাঁ। এই পায়খানা তো গুলু যা গুলু যা কয় পটলা খাবি গু কয় পটলা হ্যাঁ এই প্লেটে করে লইস আল্লাহর পুতার এই যে বান্দির বাচ্চা সত্যি সত্যি গুলু হইতাছে এই ছাড়া খাচ্চর এ আপা এই গোস্ত লয়ে যান এই খালা এ ভাই এই এদিকে লই যান সবটি দিয়ে দে রাখো গোস্ত দিয়ে আমারও দিতেছে হ্যাঁ হ্যাঁ 25 পটলা আছে 25 পটলা 50 কেজি সব লই যান সব লন কিছু আনছেন না বালতি সহ দিয়ে দে বালতি সহ লয়ে যান গা তো আমার লাগবে না আনে মে লইয়া যান 1000 টাকা কেজি এডি ধরেন
আপনার নাম জমির উদ্দিন না? আপনি তো সুদের টাকা দিয়ে কোরবানি দিছেন। এই গোস্ত খাইলে পেটের বুড়ি মুড়ি সব পড়ে দেবে। এই মে খারাপ ছাড় ছাড় শুধুই যাও ছাড় ছাড় কাজ দিচ্ছেন না। এই এই বেটা এই এদিকে আয়। তারা তার আব্বার বয়সী তুই 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 করে কখনই তো বেড়াইলো না। হ্যাঁ কিরে তুমি খাইবা আজকে এটি সব। আমি খামু কে খাইবো? হ্যাঁ এক- খাইবো না কে? এক পোটলা গোস্ত কে নিল না। নিবো খালাই কেমনে? দিয়ামু। এ খালা এ খালা এ খালা আইবো খালায়। আপনার চেহারা দেখলে মানুষ 3 হাত দূরে থাকে। বেটি কত বড় বদমাইশ বেটি ভেঙ্গায় আমারে বেটির পায়ে ধরলে গিয়েও আইবো না, বুঝো নাই? কোনো বছরই তোমার গোস্ত কোনো ফকিনি নিতে আইবো না, বুঝতে পারছো? ঘরের ভিতরে না খায় চামটা লেগে থাকবো, তা তোমার গোস্ত নিবো না। গত বছর কি করছিল? সব কুত্তারে খাওয়াইছো 2টা গরু, এইবারও খাওয়াইবা না, নিজে খাইবা। ম্যাডাম হালাই দিয়ামু গাদায়। তোর তোর কইছি বাসায় লয়ে যা। তোর কইছি ভালা দিতে আমি তুই লয়ে যা নিমু না। তুই সবটি লয়ে যা। হ্যাঁ আমার মায়ের মেরে লইবো। তোমার না কোন আত্মীয় আছে ওকে বাসা পাঠাই দিই। আমার আত্মীয়র বাসায় পাঠাইবো? তোমার এই হারামের গোস্ত খাইবা আমার আত্মীয়রা? হ্যাঁ আমি থাকি দেখা চলো, তুমি খাও। এই গোস্ত লয়ে বাসায় ঢুকবা না, কয়ে দিলাম। আমার বাপের বাসার চেয়ে গোস্ত পাঠাইছে, আমি সেই গোস্ত খামু। তোমার গোস্ত আমি খামু মনে করছো তুমি? হ্যাঁ আরো করো সুদের ব্যবসা, যাও। প্রত্যেক বছর বছর মানুষ জুতোর বাড়ি খাও। হ্যাঁ ফকিন্নি জুতোর বাড়ি খাও, লজ্জা হয় না তোমার? সুদের টাকা লয়ে লয়ে তো পার্লারে যাও, ওসম লজ্জা লাগে না? মুখ ছুড়াইবা না আমার, কয়ে দিলাম। আবার কি মুখ ছুটাইব কি? শোনো এটা কি করবা করো, যাও। হালাই দিয়ামু। এই বান্দির তোরে তোরে কইছি ভালাইছে, তোরে কইছি ভালাইছে। শোন এদিকে আয়। শোন সামনে আয় না, সামনে কাছে আয়। যাও না, তোমরা তো গোস্ত নিবা না, খাড়া হয়েছো কে? আবার খাড়া হয়েছো কে? শোন গোস্ত লিয়া মেন রোডে যাবি। ওনে হালাই দিমু। বান্দির পোত কথা কইতে দে, আগে কথা কইতে দে। গোস্ত লিয়া মেন রোডে যাবি, মেন রোডে খাড়া রিক্সা থামায় থামায় রিক্সা লোকে দিয়ে দিবি। যা জলদি যা। না নেবে বান্দির পোত ফোনে কি আর সবাই চিনে? ল ল যা। আর এক বেডি ভাত খায় বাতারে গীত গায় লাঙ্গে। এই সিকিউরিটি আনোয়ার, এই এদিকে আসো। এই গেট লাগায় এখানে একটা কাগজ লাগাই দিবা, এই বাড়িতে গোস্ত বিতরণ করা হয় না।